তো যাই হোক হচ্ছে আমি শুরু করি। আমি ফয়েজ আহমেদ। আহ, আপনার বিডি জবস এর টালি, কুইক বুকস, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, জেরো এগুলোর মানে ট্রেনিং গুলো বিডি জবস এর সাথে হয় আর কি। ওকে। আহ তো আপনারা সবাই এখানের মধ্যে যারা আসছেন কেউ কেউ বিডি জবস এর যে টালির যে প্রোগ্রামটা আছে সেখানে আপনারা অলরেডি তা আপনারা এনরোল করে ফেলছেন। ঠিক আছে, তো আজকে আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি খুবই দুঃখিত হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, একটা আপনার অ্যাপারেলস কোম্পানির একটা ম্যানুফ্যাকচারিং সাইট। তো তাদের হিউজ কাস্টমাইজেশন এবং হচ্ছে আপনার অনেক কিছু আপনার সেট আপের একটা যেহেতু শুরু করতে হইতেছে, তো ইনিশিয়াল আসলে একটু চাপটা একটু বেশি থাকে আর কি। তো রিপিটেড মিটিং থাকে, এগুলো শেষ করতে করতে হচ্ছে একটু আমাদের হয়তো সময় লাগতেছে। তো আজকে আপনাদের ক্লাসটা আমি রিকোয়েস্ট করছি মানে পোস্টপোন করার জন্য। সবাই আন্তরিকভাবে এটাকে গ্রহণ করবেন আশা করি আর কি, মানে অলরেডি যারা এনরোল করছেন এবং আজকে থেকে তো শুরু হওয়ার কথা ছিল আর কি। ঠিক আছে, তো শেষ পর্যন্ত বললাম যাচ্ছে ঠিক আছে আমরা একটা কাজ করি, সেটা হলো যে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি, একটু পরেই আবার সেই প্রজেক্ট নিয়ে ঢুকে যাইতে হবে। তো আধা ঘন্টার জন্য হচ্ছে যে মানে আপনাদের সামনে আসার একটা সুযোগ তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, তো আশা করি সবাই এটাকে ভালোভাবেই গ্রহণ করবেন। আচ্ছা, আর যারা হচ্ছে যে আমার যে পার্সোনাল গ্রুপ থেকে যারা এখানে মধ্যে আপনি জয়েন করছেন, ইলমার্ট সিটির একটা পার্সোনাল গ্রুপ আছে। আমরা একটা ওডোর ইআরপি নিয়ে একটা ফ্রি লার্নিং ক্যাম্পেইন আমরা স্টার্ট করছি। আপনারা সেখানকার কিছু মানুষও এখনো আছে, হয়তো সবাই আসে নাই। আচ্ছা যাই হোক, আহ সবাই আসলে সময় করতেও পারে না, এটা ঠিক অবশ্য। আচ্ছা, তো যাই হোক আপনার রেকর্ডিং তো হইতেছে না, রেকর্ডিংটা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব আর কি। তো আপনারা আপনার আহ, এখানে যারা এখনো ওডোর আমাদের ক্যাম্পেইনে যারা আসে নাই তারা আসতে পারে, অনেকে এখনো ইমেল পায় নাই কারণ তারা আপনার শেষের দিকে জয়েন করছে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা নিয়ে না বলি। আমরা মূলত হচ্ছে আপনার টালি প্রাইম নিয়ে কথা বলি আর কি। টালি প্রাইম আহ, আগে অর্থাৎ 2000 সালের দিকে আপনার 2020 সালের আগ পর্যন্ত এটা আপনার টালি ERP 9 নামে ছিল আর কি। তো 2020 সালের পর থেকে আপনার টালি প্রাইম নামে আসছে, নতুন আপডেট ভার্সন আসছে আপনার টালি প্রাইম 2020-এর পর থেকে। এবং ক্রমাগত আপনার হচ্ছে গিয়ে যে আপনার অসাধারণ সমস্ত রকম ফিচার্স গুলো এখানে আপনার অ্যাড হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো আপনার ইভেন লেটেস্ট যেটা আপনার ভার্সন আসছে এটাতে আবার লোগো চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ মানে ওয়ার্ল্ড এর আসলে মানে পার্সপেক্টিভ সবকিছু চিন্তা ভাবনা করে টালি অনেকটুকু হয়েছে গিয়ে যে আসলে আরো আপডেট করার চেষ্টা আছে। তার মধ্যে একটা অসাধারণ আপনার সংযোজন হলো যে আপনার 4.1 ভার্সনের মধ্যে 4.1 ভার্সনটাতে টালি যেটা করছে সেটা হলো আপনার সরাসরি এক্সেল থেকে আপনার টালিতে ডাটা ইম্পোর্ট করার সুযোগ, আপনি মাস্টার ডাটা মানে আপনার লেজার, লিস্ট, গ্রুপ, কস্ট সেন্টার বা এনি কাইন্ড অফ লিস্ট, এখানের মধ্যে হচ্ছে আপনার শত শত রকমের হচ্ছে লিস্ট ঢুকাইতে হয়, কারণ এই লিস্ট গুলো দিয়েই তো শেষ পর্যন্ত আসলে কি হয়, ভাউচার গুলো হয়। যদি মাস্টার ডাটা না থাকে তাহলে আমরা ট্রানজেকশন পোস্টিং দিব কি দিয়ে? ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট কাজ হলো যে আসলে প্রথমে মাস্টার ডাটা গুলোকে ইম্পোর্ট করা, ডিজাইন করা, ঠিক আছে, সেট আপ করা এবং হচ্ছে কে কার আন্ডারে থাকবে পুরো একটা হচ্ছে আপনার একটা প্ল্যান তৈরি করা আর কি, যাতে করে কোম্পানির রিপোর্টিং গুলো আপনার সুন্দর মতো হয়। ঠিক আছে, তো এখানে খুব ইম্পর্টেন্ট প্রথম যদি যেটা বলি সেটা হলো আপনার চার্ট অফ অ্যাকাউন্টটাকে ডিজাইন করা। চার্ট অফ অ্যাকাউন্টটা তো হচ্ছে যে এইটা শেষ পর্যন্ত হচ্ছে আপনার অডিটের জন্য, আপনার অডিটেড ব্যালেন্স শিটের জন্য আপনার কি করা হবে, ইউজ করা হবে যদি সেরকম কোম্পানিগুলো চায় আর কি। বা ইন্টারনাল হচ্ছে রিপোর্টিং এর জন্য আসলে একটা একটা বেস্ট ডিজাইনড এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোর সাথে যায়, সবকিছুর সাথে মিলে এমন একটা যে কি করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, তো এইগুলো বেসিক্যালি আমরা হচ্ছে শুধু যেটা করি সেটা হলো যে টালিতে কোন জায়গায় গেলে কোন মানে কিভাবে সে যে আপনারা পোস্টিং দিতে পারবেন সেই সম্পর্কিত আলোচনাগুলো আমরা করে দেখাই দেই। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করে তাদের যে আপনার রিয়েলিটি সে অনুযায়ী এটাকে ডিজাইন করে, বাট আমরা কি করি আপনার দেখাই দিই আর কি যে আপনি এখানে গেলে এটা 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 আপনি করতে পারবেন, এটার আন্ডারে এটাকে আপনি রাখতে পারবেন। তো একটা বেসিক গাইডলাইন আমরা সবাইকেই দেই, যেটা হচ্ছে যে আপনার পারফেক্ট মোটামুটি সেটা অনুযায়ী সবাই কি করতে পারবে, আপনার এগুলো ডিজাইন করতে পারবে, বাট প্ল্যানিংটা আমরা দিয়ে দিব আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার আইটেম, অর্থাৎ যেই প্রোডাক্টস ইনভেন্টরি, র র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, এগুলোর কি হবে না হবে, কে কার আন্ডারে থাকবে, কিভাবে প্রোডাক্ট লাইনটাকে ডিজাইন করতে হবে। প্লাস হচ্ছে এখানে প্রচুর আপনার প্যারামিটার আছে, প্রচুর প্যারামিটার গুলোকে সেট করতে হয়।
ফর এক্সাম্পল যদি আমি সহজ কথায় অল্প কথায় আর কি যদি বলি যে আপনার যদি কস্ট সেন্টার যেটার হচ্ছে গিয়ে যে অ্যাডভান্সড রিপোর্টিং সিস্টেমে আসে আপনার জব ওয়ার্ক অ্যানালাইসিস, মানে টালিতে এটার নাম হচ্ছে জব ওয়ার্ক অ্যানালাইসিস বা টালিতে এটার নাম হইতেছে কস্ট সেন্টার, কিন্তু আপনার ওডোতে গেলে সেটার তো নাম হচ্ছে অ্যানালাইটিক বা এরকম আরো কিছু কিছু প্ল্যান আছে, অ্যানালাইটিক প্ল্যান, অ্যানালাইটিক গ্রুপ, এর কিছু কিছু নাম আছে, এক এক সফটওয়্যার এক এক নাম। কুইক বুকসে গেলে এটার নাম হচ্ছে আপনার ক্লাস, জেরোতে গেলে এটার নাম হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, তো এক এক সফটওয়্যার হচ্ছে আপনার নাম এক এক রকম থাকতে পারে, কিন্তু মূলত যেটা আমাদের চাহিদা সেটা হলো আপনার আসলে যে জব ওয়াইজ বা কস্ট সেন্টার ওয়াইজ আমাদেরকে কি করে আপনার রিপোর্ট বের করে আনা। তো এগুলোকে একটা কি করতে হয়, ডিজাইন করতে হয় যে কিভাবে আসলে কার আন্ডারে কাকে রাখবো। ঠিক আছে? তো সেইগুলো হচ্ছে যে প্ল্যানিং করার পরে তারপর হচ্ছে আসলে মানে ওয়ার্কে চলে যাওয়া যায় আর কি। হ্যাঁ, যে দেন হচ্ছে আপনার ডে টু ডে যে সমস্ত আপনার ওয়ার্ক গুলো আছে সেগুলো করতে হয়। সো ইআরপি ইমপ্লিমেন্টেশনের একটা মানে চ্যালেঞ্জ এখানের মধ্যে আছে যে কত ভালোভাবে আসলে আমরা মানে ইনিশিয়াল যে ডিজাইনটা করতেছি সেটার উপরে ডিপেন্ড করতেছে আসলে আমাদের আউটকাম গুলো কি কি আসবে না আসবে। হ্যাঁ, একটা গেল ইস্যু। আরেকটা হলো যে আপনার ট্রান্সফরমেশন কিরকম? ধর না, একটা প্রতিষ্ঠান একটা একটা সিস্টেম সে হয়তো মানে সফটওয়্যার সলিউশন হয়তো সে অলরেডি ইউজ করতেছে, বাট কোনো না কোনো লিমিটেশনের কারণে তাকে আপনার এখান থেকে আপনার টালিতে আসতে হইতেছে বা ওডোতে আসতে হইতেছে বা কুইক বুকসে আসতে হইতেছে। অর্থাৎ একটা সলিউশন থেকে যখন একটা বিজনেস আরেকটা সলিউশনে ট্রান্সফর্ম হয়, তখন আবার হচ্ছে আপনার বেশ কিছু প্যারামিটার দাঁড় করাইতে হয় বা ঠিকঠাক রাখতে হয় আর কি। হ্যাঁ, তো ইনিশিয়ালি যদি আপনাদেরকে বলি, উদ্দেশ্য করে যদি বলি, হ্যাঁ, এটা হলো যে আপনাদেরকে যেই সফটওয়্যারই আপনারা ইমপ্লিমেন্টেশনে আসেন, যেখানেই আপনারা আসেন না কেন, আপনাদেরকে যে জায়গায় থাকতে হবে ইনিশিয়াল স্ট্যান্ডার্ড যেগুলো মেনটেন করতে হবে এই এই ট্রান্সফরমেশনের জন্য। এটা হলো কি যে এট ফার্স্ট আপনার একটা ট্রায়াল ব্যালেন্স রেডি থাকতে হবে। এইটা আপনি যদি বছরের শুরুর দিন থেকে যদি আপনি টাল ইমপ্লিমেন্ট বা ওডো ইমপ্লিমেন্ট বা এনিথিং আপনি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে তো একটা ট্রায়াল ব্যালেন্স এমনিতে আপনারা বানাচ্ছেন। ঠিক আছে? অডিটের জন্য অডিটেড ব্যালেন্স শিট প্রিপেয়ার করা থাকে বা সামহাউ হচ্ছে সবাই কি করে ইয়ার এন্ডে একটা বানায়। ঠিক আছে? একটা ট্রায়াল ব্যালেন্স থাকে, তো সেখানে অ্যাসেট লাইবিলিটি গুলো সবকিছু আপনার থাকতেছে, খেয়াল করেন। অ্যাসেট লাইবিলিটি সবগুলো থাকতেছে, ইনভেন্টরি গুলো সবগুলো আপনার কি থাকতেছে। ইনভেন্টরিটাকে আলাদা করে কেন বললাম, কারণ হচ্ছে আপনার যে যখন আপনি লেজার ব্যালেন্স টানতেছেন, লেজার ব্যালেন্স আপনি যখন আপনার টানবেন, তখন তো সিম্পল ওপেনিং ব্যালেন্স হিসেবে আপনি সেটাকে টেনে আনতে পারতেছেন। কিন্তু যখন হচ্ছে যে আপনি ইনভেন্টরি ব্যালেন্স যখন আপনি টানবেন উইথ কস্ট সেন্টার্স, উইথ জব কস্টিং, কারণ প্রত্যেকটা জবের মধ্যে প্রত্যেকটা আমি যদি বলি প্রজেক্টের মধ্যে বা প্রত্যেকটা হচ্ছে যে আপনার আপনার কি বলবো ওয়ার্ক অর্ডারের মধ্যে সে আপনার কি মানে ইনভেন্টরি আছে এবং ওয়ার্কিং প্রোগ্রেস এর মধ্যে আছে। তখন আমাদেরকে কি 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 করতে হবে যে আপনার কাছ থেকে মানে যে যারা ট্রান্সফর্ম হইতে চাইতেছে আর কি একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারের মধ্যে, তখন হচ্ছে যে আপনার এই আপনার হচ্ছে মানে গ্রস ইয়া দিলে হবে না, যে গ্রস ইনভেন্টরির ক্যালকুলেশন দিলে হবে না যে আমার কাছে এতগুলো আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা আহ, প্রতিটা আপনার প্রজেক্টের মধ্যে বা প্রতিটা জবের মধ্যে বা প্রতিটা লেয়ারে, যেমন হচ্ছে র মেটেরিয়াল কতটুকু আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা গোডাউনে কি কি আছে না আছে, প্রত্যেকটা আপনার বা প্রত্যেকটা আপনার মানে জবের ভিতরে কি আছে, মেশিনের ভিতরে কতটুকু আছে। হ্যাঁ, একটা ক্যালকুলেশন হচ্ছে গিয়ে যে কিন্তু করতে হবে। এটা এটা টাফ অবশ্যই, ঠিক আছে না? যারা যারা হচ্ছে যে প্রপারলি সলিউশন মেনটেন করে না, যারা আপনার প্রপারলি আপনার এই ক্যালকুলেশন গুলো সফটওয়্যার মধ্যে আনে না, মেবি এক্সেলে তারা করে ফেলতেছে, একটা কস্ট করতেছে, মানে একটা বের করে আনতে পারতেছে, ঠিক আছে। কিন্তু যখন আপনি পূর্ণাঙ্গ ভাবে করতে চাইবেন, তখন এখানের মধ্যে হচ্ছে যে আপনাকে রেডি করতে হবে এই জিনিসগুলো। খুব একটা টাফ কিছু না, একটু চিন্তা করলে হয়তো সে গেছে আপনার যদি টিম ওয়ার্ক করেন আপনারা, আপনারা যদি টিম ওয়ার্ক করেন, কোম্পানিগুলো যদি টিম ওয়ার্ক করে, দেন হচ্ছে যে খুব ইজিলি এটাকে বের করে নিয়ে আসা সম্ভব, ঠিক আছে না? দেন এই সমস্ত আপনার যে ব্যালেন্স গুলা, যে সমস্ত ইনফরমেশন গুলো আমরা পাইলাম যে কোথায় কোথায় কি কি ইনভেন্টরি আছে না আছে, জবের ভিতরে কি আছে, মেশিনের ভিতরে কি আছে, ফিনিশ গুডস এর ভিতরে কি আছে, হচ্ছে সবকিছুকে একটা সেগমেন্ট টু সেগমেন্ট যখন আমরা ওপেনিংটা পেয়ে যাই, দেন সেটাকে হচ্ছে আপনার খাপে 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 আমরা
ওপেনিংটাকে আমরা এনে দিতে পারি। তো এখানে একটা প্রপার একটা প্ল্যানিং এর দরকার আছে। একটা হচ্ছে গিয়ে যে আপনার ইমপ্লিমেন্টেশন যারা করবে তাদের সাথে আপনার যারা হচ্ছে যে আপনার যারা যেই প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে যে আপনার ট্রান্সফর্ম করতেছে তাদের একটা হচ্ছে গিয়ে যে গুড কোলাবোরেশনের হচ্ছে আপনার প্রয়োজন আছে, ঠিক আছে না? এগুলো করে আসতে হবে। তো আপনাদেরকে জিনিসগুলো জানাচ্ছি এই কারণেই যে হচ্ছে যে আপনার আসলে আমরা অনেকেই সফটওয়্যার আমরা হচ্ছে যে শিখি, আমরা শিখি যে বেসিক ইউজার গুলো শিখি। একটা পেমেন্ট ভাউচার কিভাবে করতে হবে, একটা হচ্ছে আপনার রিসিভ ভাউচার কিভাবে করতে হবে, ঠিক আছে, বা বিভিন্ন রকমের যে সেলস পারচেস স্টকের সেলস ভাউচার গুলো আমরা করা শিখতেছি, ঠিক আছে, ওকে। কিন্তু মানে মানে শুধুমাত্র হচ্ছে আবছা আবছা ভাবে জানলে কিন্তু আমরা অনেক কিছু মিস করব। কি মিস করব যে আসলে এটার যে রিপোর্টিং পাওয়ার, রিপোর্টিং ক্যাপাসিটি যে কোনো সফটওয়্যারের মধ্যেই আসলে কম বেশ প্রচুর রিপোর্টিং ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা সেই রিপোর্টিং ক্যাপাসিটি যদি জানতে হয় তাহলে সে আমাদেরকে আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদেরকে ডিপ স্টাডি করতে হবে, বুঝতে পারছেন, যেটার ভিতরে হচ্ছে কি কি আছে না আছে। তো আপনি যত বেশি আপনার হচ্ছে যে যত বেশি টাইপস অফ সফটওয়্যার ঘাটাঘাটি করবেন তত বেশি হচ্ছে যে আপনার সামনে নানা রকমের হচ্ছে আপনার অপশনস গুলো ওপেন হবে। ফর এক্সাম্পল সবকিছু কুইকবুকস অনলাইনের মধ্যে নাই, সব রকম ফ্যাসিলিটি কুইকবুকস অনলাইনের মধ্যে নাই। তার চাইতে বাড়তি কিছু ফ্যাসিলিটিস আপনার ইয়াতে আছে, আপনার জেরোতে আছে, ঠিক আছে। আবার এই দুইটা সফটওয়্যারের চাইতে ভালো কিছু হচ্ছে আপনার ফ্যাসিলিটিস আপনার টালি আরপিতে আছে, হ্যাঁ, বা টালি প্রাইমের মধ্যে আছে। আবার এগুলো চাইতে ভালো কিছু আপনার ফ্যাসিলিটিস আপনার হচ্ছে ওডোতে আছে, ঠিক আছে। তো আপনার মানে আপনাকে যদি আপনি একটা এই সলিউশন গুলো সম্পর্কে যদি আপনি একটা স্কিল ডেভেলপ করেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আপনি হচ্ছে যে যার কাছ থেকে কনসালটেন্সিটা নিবেন, যেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কনসালটেন্সিটা করতেছেন, যার সাথে আপনি আলোচনা করতেছেন, তাকেও আপনি প্রপারলি যে আপনার ইনস্ট্রাক্ট করতে পারলেন যে আসলে আমার এই এই জিনিসগুলো প্রয়োজন, ঠিক আছে। অর্থাৎ আপনার আসলে বিজনেসকে বা আপনি আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানকে যদি স্কেল করতে হয়, সেই প্রতিষ্ঠানকে যদি এসে গিয়ে যে আপনার এখানকার কমপ্লায়েন্স গুলোকে ঠিকঠাক রাখতে হয় এবং অ্যাকাউন্টিং আসলে কিন্তু প্রতিষ্ঠানের ব্যাকবোন। তো প্রতিষ্ঠানের ব্যাকবোনটাকে যদি এসে যে আপনার শক্তিশালী রাখতে হয়, সিস্টেম লস কমাইতে হয়, ঠিক আছে। এটা সিস্টেম লস অনেক বড় ইস্যু আমরা দেখি যে কোম্পানিগুলো হইতেছে আপনার দেখা যায় যে ছোট ছোট জায়গাতে কস্ট কাটিং করে, ঠিক আছে, ছোট ছোট আপনার ফ্যাসিলিটিস গুলো সে বন্ধ করে দেয়। কিন্তু সিস্টেম লসের কারণে হয়তো বা তার এর চাইতে 20 টাইমস 50 টাইমস বেশি আপনার কি হইতেছে, সিস্টেম লস হইতেছে। এটা মানে চোখেও দেখা যাইতেছে। তো আমরা যত বেশি হচ্ছে যে আমরা মানে সফটওয়্যার গুলোর সলিউশন গুলোর মেকানিজম গুলো হচ্ছে ভালো মতো বুঝবো, যত বেশি হচ্ছে ইমপ্লিমেন্টেশনের সিস্টেম গুলোকে বুঝবো যে সহজে কিভাবে করা যায়, কঠিন না। মানুষের মনে হয় যে এত কিছু কিভাবে করবো, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট তো কম, আমরা বড় বড় গার্মেন্টস গুলোতেও যাই, যদি দেখি যে আপনার হচ্ছে যে এখানের মধ্যে সে আপনার মান্থলি হয়তো 100 200 500 করে টাকা লেনদেনের কাজ হইতেছে, কিন্তু সে যে আপনার অ্যাকাউন্টেন্ট হয়তো 2 3 জন, ঠিক আছে না। সো 2 3 জনের পক্ষে এত কিছু সামাল দেওয়া কিভাবে সম্ভব, এটা একটু কোয়েশ্চেন হইতে পারে। সেক্ষেত্রে যে এখন সিস্টেম লস কে যদি কমাইতে হয় তাহলে যে দেখা যাবে যে যে এই 2 1 জন এসে বাড়তি অ্যাকাউন্টেন্ট লাগতেছে বা বাড়তি স্টোর কিপার বা আদার্স জায়গাতে যেটা লাগতেছে সেটা অবশ্যই আপনার ওই যে সিস্টেম লসের চাইতে আর অনেক কম, আর অনেক কম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি এখানে কয়েকটা জিনিস বললাম, সেটা হলো যে কি যে আপনার মানে ইআরপি অ্যাকাউন্টিং সফটওয়্যার, ঠিক আছে, সেটা আপনি ফ্রিল্যান্সিং এর জন্য করেন অথবা হচ্ছে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আপনি করেন, মানে প্রতিষ্ঠানে এজ এ পার্মানেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে করেন। হ্যাঁ, আপনাকে অলওয়েজ আপনাকে কি কি করতে হবে, অনুসন্ধানী হইতে হবে এবং এটার হচ্ছে আপনার বেস্ট ইউজটা করতে হবে। তো বেস্ট ইউজ করার জন্য আসলে ভালো মতো সে আমরা জানতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি যে 10 বছর 15 বছর ধরে আপনার অ্যাকাউন্টেন্টরা সফটওয়্যার চালাইতেছে, ইআরপি সফটওয়্যার চালাইতেছে, কিন্তু আপনার লিমিটেড কিছু ফাংশনস দেখা যায় যে তার সারা জীবন হচ্ছে যে 5টা ভাউচারের মধ্যে এবং হচ্ছে যে অল্প কিছু ফাংশনের মধ্যেই তার জীবনটা হচ্ছে আটকে আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে সবাই আপনার এই ছোট ছোট জায়গাগুলোতে আটকে আছে, সে জানাই না পুরো মেকানিজমটা কি করে বা এখান থেকে আরেকটু আউটপুট কিভাবে সে আপনার বের করে আনা যায়। হ্যাঁ, সব মানে আপনার সিইও লেভেল বলেন বা হচ্ছে আপনার সিএফও লেভেল বলেন, ম্যানেজার লেভেল বলেন, প্রত্যেকের আসলে এই জায়গাটাতে আসলে কি হওয়া দরকার, আরো বেশি স্কিলড হওয়া দরকার। হ্যাঁ, আরো বেশি হচ্ছে নিজেকে আরো বেশি ট্রেন আপ করা দরকার। যত বেশি আপনি নিজেকে আপনার ট্রেন আপ করবেন
এই সমস্ত আপনার প্রোগ্রাম গুলোতে আসবেন, ঘাটাঘাটি করবেন, তত বেশি হচ্ছে গিয়ে যে আপনি স্কিল হয়ে যাবেন ইনশাল্লাহ। আর মানে এমনিতেই বলি যে হচ্ছে যে আপনার মানে বেশ কিছু ভিডিও আমরা হচ্ছে আপনার এমনিতেই ফ্রিতে আমরা আপনার মানে আপলোড করার আমরা চেষ্টা করি। বিভিন্ন হচ্ছে আপনার সলিউশন গুলো আপলোড করার চেষ্টা করি। আমার অবস্থান থেকে আমি করি, বিডি জবস হচ্ছে যে তার অবস্থান থেকে আপনার আশা করি সামনে এই সমস্ত হচ্ছে যে বিভিন্ন রকম ক্লিপ গুলো অ্যারেঞ্জ করবে, যেখানে মধ্যে হচ্ছে আপনারা যারা অলরেডি জানেন তারা হচ্ছে আরো বেশি হচ্ছে গিয়ে ইনফরমেশন গুলো সেখান থেকে আপনার পাবেন আর কি। ঠিক আছে। তো আহ, আমি আলোচনা করলাম, ঠিক আছে, আপনাদের কোনো কিছু জানার আছে কিনা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারেন। ট্যালি ERP9 আর হচ্ছে ট্যালি প্রাইম দুইটা যেহেতু এখন আলাদা, তাহলে কেউ যদি ইআরপি আলাদা না, নাইন এর আপডেট লাইসেন্স, হয়ে গেছে। আলাদা না, আপডেট হয়েছে আর কি। আচ্ছা যদি কেউ স্যার ERP9 এর লাইসেন্স কিনে থাকে, সে কি অটোমেটিক এই আপডেটটা পেয়ে যাবে? একটু টাকা দিতে হবে, একটু লাইসেন্স রিনিউয়াল টাকাটা দিলে, টিএসএস বলি আর কি আমরা, টিএসএস টা দিলে সে যে হয়ে যাবে। আর কিছু তাহলে স্যার আমরা বর্তমানে কি ERP9 শিখবো নাকি হচ্ছে প্রাইমটা শিখবো? লেটেস্ট ভার্সন শিখবো কেন, আমরা হচ্ছে গিয়ে যে আগে যাব, পিছনে কেন যাব, ঠিক না? এবং হচ্ছে যে মানে সিমিলার, মনে করেন যে আপনার মাইক্রোসফট 2010 এর সাথে আপনার মাইক্রোসফট এক্সেল এক্সেল 2010 এর সাথে 19 এর বা 21 এ তো হচ্ছে যে বেসিক্যালি মানে ট্রেনিং পারপাস দেখবেন যে খুব একটা তফাৎ নাই, মানে বেসিক ট্রেনিং পারপাস খুব একটা তফাৎ পাবেন না আপনি। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আবার আবার মনে করেন যে আপনার কিছু ফাংশন তো আপনার ইআরপি তে নাই, যেমন ধরেন হচ্ছে আপনার এক্সেল টু আপনার এক্সেল টু টালি ইম্পোর্ট, ওটা তো ওখানের মধ্যে নাই। তারপর হচ্ছে আপনার 2014 সালের আগ পর্যন্ত টালিতে হচ্ছে আপনার চেক রেজিস্টারটাও ছিল না। ঠিক আছে। চেক রেজিস্টার কথা যদি বলি, যেমন মনে করেন যে আপনার কুইক বুকস অনলাইনের মধ্যে চেক রেজিস্টারটা যেভাবে টালিতে আছে, টালিতে যে চমৎকার ভাবে চেক রেজিস্টার পাওয়া যায়, এটা অনেক সফটওয়্যারের মধ্যে পাওয়া যায় না। ঠিক আছে। তারপরে আরো বেশ কিছু ম্যানেজমেন্ট এখানের মধ্যে সে যে মানে পাওয়া যায়। সো আমরা শিখলে লেটেস্টটা শিখবো, আমরা কেন আহ, আগেরটা কেন শিখবো? আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? আসছি আপনাদের সাথে কথা বলতে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিব, কারণ আসছি আপনাদের সাথে কথা বলতে, কথা বলতে হবে, প্রবলেম গুলো জানাতে হবে, এনি কাইন্ড অফ। এখানের মধ্যে সবাই যারা আসছেন তারা শিখতে আসছেন, সো আমি ধরে নিই সবসময় যে আমার কাছে যে আসে সে একেবারে আপনার মানে শূন্য জায়গা থেকে আসে, একদম শূন্য জায়গা থেকে। কেউ মানে এক একজন এক একটা স্তর থেকে আসে, এটা ঠিক, কিন্তু আমি সবাইকে ধরে নিই সে মানে সবাই একটা গ্রাউন্ড লেভেলে আছে। কারণ হচ্ছে আমি তো জানি না যে কে কোন স্তর থেকে আসছে। তো সবাইকে আমি গ্রাউন্ড লেভেল থেকে ধরে আস্তে 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 আমি জিনিসগুলো শেখানো শুরু করি। ফার্স্ট কোন সফটওয়্যার দিয়ে আসসালামু শুরু আলাইকুম। করা উচিত? না, এটার কোনো কথা না যে ফার্স্ট কোন সফটওয়্যার দিয়ে শুরু করা উচিত। আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন। সব সফটওয়্যারই একই, শুধু চেহারাটা ভিন্ন, ইন্টারফেসটা হচ্ছে গিয়ে আপনার ভিন্ন। বুঝতে পারছেন? সব সফটওয়্যারের বেসিক কাজ একই, অপশন গুলো এটা ওখানে, এটা ওখানে, এটা ওখানে, ওটা ওখানে, রিপোর্টটা এটা এখানে বাইর করতে হয় এইভাবে, রিপোর্টটা ওইটা বাইর করতে হয় ওইখানে। ঠিক আছে। তো এই মেকানিজম গুলো যখন আপনি যখন জেনে নিবেন, আপনার যখন একটা কম্প্রিহেন্সিভ যখন একটা আইডিয়া হয়ে যাবে, আপনার যখন একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনি মানে তিন চারটা যদি আপনি জানেন তাইলে পৃথিবীর যে কোনোটাই আপনি ধরে আসতে পারবেন। ঠিক আছে। আপনি যদি তিন চারটা সফটওয়্যার জানেন, কারণ তিন চারটা লেআউট যখন আপনার পরিচিত হয়ে যাবে, বুঝে ফেলবেন যে হচ্ছে যে আচ্ছা তাহলে আর কি। এবার আপনার প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আপনার লাখো রকমের, লাখো আপনার ইআরপি বা সফটওয়্যার কোম্পানি তার সফটওয়্যার বিক্রি করতেছে, নানান কাস্টমাইজ ফ্যাসিলিটি গুলো আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো সবসময় শিখাই কোনগুলা যেগুলো কিনা মানে ওয়ার্ল্ড এর টপ পজিশনে যেগুলো আছে, যেমন টালি প্রাইম, কুইক বুকস, জেরো, ওডো, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এর টপ পজিশন, র্যাঙ্কিং এ নাম্বার 1 থেকে 10 এর মধ্যে। কিছু আছে স্মল বিজনেসের জন্য নাম্বার 1 থেকে 10, আবার হচ্ছে যে মানে মিড লেভেলের বিজনেসের জন্য হচ্ছে আপনার নাম্বার 1 থেকে 10। তো ওগুলো শিখি। কিন্তু আপনার প্রতিষ্ঠানগুলোতে আপনার ঠিকই দেখা যায় আপনার নানান মানে তাদের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী সুবিধার জন্য বা বিভিন্ন কারণে নিজেরা ডেভেলপ করে বা ডেভেলপ করাই নেয়। হ্যাঁ, কিন্তু লে আউট হচ্ছে যদি আপনার যদি জানা থাকে,
তাহলে আপনি মানে ওটা তো ধরতে পারবেনই, ইভেন ওইটার যে ত্রুটিগুলো আছে সেটা আপনি বুঝতে পারবেন। ত্রুটির কথাটা আসতেছি, ধরেন হচ্ছে যে একটা একটা আপনার কোম্পানি, সে হয়তো আপনার 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করলো। এখন সেই সফটওয়্যার মধ্যে হচ্ছে গিয়ে ভেরি কমন যেটা আমরা দেখি আর কি, এটা হলো যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো আপনার ঠিকঠাক মতো আপনার থাকে না। অনেক 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 কিছু থাকে, কিন্তু আপনার রিপোর্টিং এর নানা রকম জিনিসগুলো আপনার থাকে না। কারণ হচ্ছে যে তারা হয়তো প্রপারলি ইনস্ট্রাক্টেড হয় নাই। তো যখন সফটওয়্যারটা যখন ডেভেলপ করতেছিল তখন হয়তো হয় নাই, এবং যারা ডেভেলপ করতেছিল সেখানে মেবি সেখানে আপনার কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অনুপস্থিতি ছিল। ডেভেলপাররা তো আর হচ্ছে আপনার অ্যাকাউন্টিং বুঝে না, ঠিক আছে, তারা বুঝে লজিক। সো ইনস্ট্রাকশন অনুযায়ী, লজিক অনুযায়ী তারা সাজাইছে বিশাল সফটওয়্যার, এখানে হিউজ, মানে স্পেসিফিক কাস্টমাইজ, তো দেখা যাচ্ছে স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক আপনার অপারেশনাল জিনিসগুলো আছে। কিন্তু অ্যাকাউন্টিং এর ইনভেন্টরি নানা রকম জিনিসগুলো আপনার মেবি সেখানে আপনার মিসিং আছে, যেটা একজন অ্যাকাউন্টেন্টের প্রয়োজন। তো অপারেশনটাকে মাথায় রেখে এটাকে ডেভেলপ করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টিং এ নানা রকম জায়গাকে মাথায় রেখে এটাকে ডেভেলপ করা নাও হতে পারে। যখন আপনি যখন কয়েকটা যখন সফটওয়্যার শিখে যাবেন, আপনি তখন সেখানকার ত্রুটিগুলোকে বুঝতে পারবেন, এবং যে যাকে দিয়ে ডেভেলপ করা হয়েছে তাকে দিয়ে আরো এটাকে সুন্দর করে আনতে পারবেন। তো আমি এরকম বেশ কিছু কোম্পানির আমার সাথে যোগাযোগ করে, যারা যারা হচ্ছে মার্কেটে, যারা ইভেন ব্যাংকের জন্য যারা সফটওয়্যার বানায়, ডেভেলপাররা যোগাযোগ করে, কিছু কনসালটেন্সি করে, ঠিক আছে। তো হইতেই পারে এটা। আর কোনো প্রশ্ন? নাই না? যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি আজকে। স্যার তো আমাদের কি সবাই কোনো টেস্ট নেওয়া হবে? টেস্ট না, এটা তো হচ্ছে যে মানে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটের কোর্স, এখানে আপনার কোনো টেস্ট নেওয়া হবে না। এবং আমি মানে শেষ করার আগে দিয়ে আবারও বলতেছি যে যারা বিডি জবস এর এনরোল করছেন কোর্সটা করার জন্য, এটা আমাদের একটা শর্ট কোর্স, এটা কিন্তু ফুল কোর্স না। শর্ট কোর্স হিসেবে এখানের মধ্যে হচ্ছে যে যেহেতু এটা 3 দিনের একটা কোর্স, সো এখানে আসলে সবকিছু আলোচনা করার তো সুযোগ থাকে না। হ্যাঁ, মানে যেটা 10 দিনের মধ্যে আলোচনা করার সুযোগ থাকে, 10 দিন 20 ঘন্টার আলোচনা করার সুযোগ থাকে, 6 ঘন্টার মধ্যে তো অত বেশি আলোচনা করার সুযোগ থাকে না, টাইম তো লিমিটেড। তো সেই হিসেবে আমি আপনাদেরকে হয়তো এই শর্ট কোর্সের যে আমরা কন্টেন্টটা রেডি করছি সেখানে আসলে ওই মানে টাইম লিমিটেশন অনুযায়ী কিছু জিনিসপত্র কম আছে, এবং বেসিকটাই এখানের মধ্যে আছে। যদি কেউ ইন ফিউচারে যদি কেউ আপনার লং কোর্সটা করতে চান, তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখনো যারা এই কোর্সটাতে যারা এনরোল করেন নাই, তারা আমার সাথে বা বিডি জবস এর সাথে, নিপেন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। আর জি আরেকটা ধন্যবাদ। আর আরেকটা আরেকটা জানি কি বলছেন, আরেকটা কথা জানি কি বলছেন, খেয়াল করি নাই আপনি। না আমি শুধু টেস্টের কথাই বলছি। আচ্ছা, টেস্টের কথা বলছেন না, এটা আসলে ওই যে ইয়া না আর কি, আপনার মানে টেস্টের জন্য টালি আলাদা করে একটা, মানে টালি সলিউশনস কোম্পানিটা আলাদা করেছে যে একটা ইনিশিয়েটিভ নি, মানে প্রক্রিয়াধীন আর কি, যে টালির ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষা দিয়ে সার্টিফাইড হতে পারবেন। একটা লামসাম একটা ফিস সেখানের মধ্যে আপনার থাকবে, এটা প্রক্রিয়াধীন, এটা এখনো আপনার হয় নাই, এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। ঠিক আছে, যেরকম কিনা আপনার কুইক বুকস এর মধ্যে আপনি সেখানকার আপনার যে পোর্টাল আছে সেখানে ঢুকে আপনার এক্সাম দিয়ে কুইক বুকস সার্টিফাইড